ডিসেম্বর মাসের শীতের রাতে যদি হয় ডিনারে হান্ডি মাটন, আর তাও আবার জামাইয়ের হাতের রান্না করা স্পেশাল হান্ডি মাটন, এবং সারাদিনই ছিল আজকে খুবই ব্যস্ততম দিন। শপিং করতে কার না ভালো লাগে, তাও আবার হোম ডেকোরের জিনিস। তো আজকে সারাদিন মিলে কি কি করলাম এবং কি কি শপিং করলাম আর কি ডেকোরেশনের জিনিসপত্র আজকে আমি আমার নতুন সংসারের জন্য কিনলাম, সেটি দেখার জন্য ফুল ভিডিওটি দেখতে থাকুন। আজকে মূলত আমার উদ্দেশ্য ছিল আমাদের সিঁড়ির সামনের এরিয়াটা একটু ডেকোরেট করা, যেহেতু মানুষের ফার্স্ট ইন্ট্রোডাকশনই হচ্ছে তাদের বাইরের লুকটা। তো বাইরের আউটলুক থেকেই বোঝা যাবে যে ভিতরের মানুষজনগুলো কতটা অর্গানাইজ। তো আমি তো আমার লাইফে খুবই অর্গানাইজ, সেটা আপনারা সবাই ভালো করে জানেন। সো সেটারই একটা ছোঁয়া আমি আমার নতুন সংসারে দিয়ে দিলাম। আর আমার আজকের এই ডেকোরেশনটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই সব কিছু রেডি করতে করতেই আমার দেবর স্পেশাল চা বানিয়ে আমাদের জন্য নিয়ে এসেছিল। তো চা খেয়ে আমি আবার সব কিছু দেখেই আবার চলে আসলাম হান্ডি মাটনের অবস্থাটা দেখতে, কারণ আমার হাজব্যান্ড ইতিমধ্যেই সে তার প্রিপারেশন চালিয়ে যাচ্ছিল। আর আমার দেবর তো চায়ের জন্য এখন একদম বিখ্যাত হয়ে গিয়েছে। তার হাতের চা আমার ফ্যামিলির মধ্যে মনে হয় এখন বেস্ট। যাই হোক, এই হচ্ছে হান্ডি মাটনের অবস্থা। মাটন আমার এমনিতেও খুব বেশি একটা পছন্দ না, তবে স্পেশাল রান্না বলে কথা। আর যেহেতু এটা হান্ডিতে করা, সো ফুল বাড়ি আমাদের স্মেলে একদম ছড়িয়ে গিয়েছিল, আর অনেক সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল চারপাশে। আপনারা তো কালার দেখে বুঝেই ফেলছেন ইতিমধ্যে। আর জাস্ট উপর দিয়ে শুধু একটু জিরার ফাঁকি দেওয়াই বাকি ছিল, আর চুলাটা হালকা আঁচে জ্বলছিল ততক্ষণেও। আর যেহেতু এটা হচ্ছে শেফ আমার স্বামী, সো তার ব্যাপারে আর কি বলবো, সে এমনিতেও অনেক ভালো রান্না করে। এটা আপনাদের কাছে বলছি প্রশংসা হিসাবে, এর জন্য না, সে আসলেই খুব ভালো কুক। সবাই তার খাবারের প্রশংসা করে, যেটা আপনারা রান্নার কালার দেখলেই বুঝতে পারছেন। তো সবারই তরসই ছিল না, কারণ এমনিতেও আমরা বাইরের থেকে কেনাকাটা করে টায়ার্ড হয়ে এসে অনেক ব্যস্ত ছিলাম। তো সবাই মোটামুটি ক্ষুধার্ত ছিলাম, আর এটার অপেক্ষায় ডিনারও কমপ্লিট করছিলাম না। তো ফাইনালি এটা হচ্ছে জিরার ফাঁকি দেওয়ার পর 10 মিনিট একটু দমে রাখার পর ফাইনাল কালারটা। আর কালারটা কেমন হয়েছে আপনারা বলবেন অবশ্যই। আর তারপরে আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছিল। ডিনারের সব কিছুই রেডি করছিল আমার শাশুড়ি এখানে এবং আমার জামাই মিলে। আমি একটু অসুস্থ, তাই আমি তাদের কোনো কাজে হেল্প করতে পারছিলাম না তেমন একটা। আর এমনিতেও আমি তো গুছালামই সিঁড়ির এরিয়াটা। এই হচ্ছে আমাকেও শেষ পর্যন্ত, যেহেতু আমি ফার্স্ট টাইম খাচ্ছি তার হাতের মাটন, তো আমি তাড়াতাড়ি করে আমার জন্য রাইস সার্ভ করে নিলাম আর বললাম যে আমাকে তুমি সার্ভ করে দাও। তো সে আমাকে আমার পছন্দের পিসগুলো সার্ভ করে দিচ্ছিল। তো ভাবলাম যে আমি আগে টেস্ট করে দেখি, ফুড রিভিউটা আমি আগে দেই, যেহেতু আমি এখানকার হোস্ট আপনাদের। তো দেখি আজকে টেস্ট করে তার রান্নাটা কেমন হয়েছে। তো আমি তো প্লেট নিয়ে বসেছিলাম, আর খাবারের আপনারা দেখতেই পাচ্ছেন কালার দেখেই তো খুব লোভনীয় লাগছিল। আপনারাই সবাই, এই রেসিপিটা তো আর আমি শেয়ার করতে পারলাম না, তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও বানানোর ইচ্ছা আছে, কারণ একবার খেয়ে আমরা সবাই এটার প্রেমে পড়ে গিয়েছি। নেক্সট টাইম এই রেসিপিটা ফুল আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হাজব্যান্ডের কাছে আমি তো প্লেটে নিয়ে নিয়েছিলাম, বাট সে আগেই খাওয়া শুরু করে দিয়েছিল। আমি তার কাছে খাবারের রিভিউ চাচ্ছিলাম, আর সে বলছিল যে এখন আর রিভিউ দিতে পারবো না, কারণ খাবার অনেক বেশি টেস্টফুল হয়েছে। টেস্টি খাবারের রিভিউ আর দেয়া যায় না, আসলে খাবার খেতে হয়। তো আমি তারপরে আমারটা শুরু করে দিলাম খাওয়া। আসলেই আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো হয়েছিল। আমি তো ভালো বললেই হবে না শুধু, তো আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের মুখের কণ্ঠেও শুনে নেন যে তার কাছে কেমন লেগেছে। খাবার করে ফেলছি আমরা, না ভরা ছিল না। ছেলের রান্নাটা কেমন হয়েছে আজকে, খেয়ে কেমন লাগলো? অনেক মজা লাগলো, আমার জন্য স্পেশাল ভাবে আমার ছেলে রান্না করছে, আমি অনেক আনন্দ পাইছি। খাবারের টেস্ট কেমন টেস্ট হয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। ডিনার করে বিছানা বেড গুছিয়ে সুন্দর মতো এই বেডে চলে আসলাম, আর রাত্রে এখন ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না।